মনের আশা মনে রইল, পূরণ হইল না। তোমার মা বানাই দিয়া গেলাম উম্মে আইমানকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনারা আমি এতিম বানাইছি, কিন্তু গার্জিয়ানের ব্যবস্থা করে দিছি। আমার বন্ধু যদি বলে, আল্লাহ আপনি কেন আমার এতিম বানাইলেন? আমার বাপের কোলে চড়তে পারি নাই, বাপের আদর পাই নাই, বাপের বিস্কুট আনছে তা খাইতে পারি না, আমরা আবার মা কমে গেলেন। ওই বন্ধু তুমি যদি বলো, তাহলে তোমার এত এতিম কেন বানাইলাম? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধু শুনে নাও, এতিম এই জন্য বানাইলাম, তুমি কোন জীবনে কোনোদিন কোনো এতিমকে কষ্ট দেবা না, এতিমের দরদ বুঝবা। আর আমি তোমার গার্জিয়ান হয়ে গেলাম দুনিয়াতে, আখিরাতে দুনিয়াতে সব জায়গায় বড় গার্জিয়ান আমি, ছোট গার্জিয়ান উম্মে আইমান। আল্লাহু আকবার। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, তোমার যৌবনকালের হিসাব দাও, তোমার যৌবনকালের হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক যুবতী, তোমার যৌবনকালের হিসাব দাও। যৌবনকালের ইবাদতের দাম পয়গম্বরের সমান ইবাদত, পয়গম্বরের সমান ইবাদতের সমান সওয়াব। ওয়ান মালিহি, মালের হিসাব দাও, কিভাবে মাল কামাই করছো, কিভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। وعن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا تزول قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আজকের মাহফিলের সভাপতি মুআজ্জাজ মুহতারাম বুজুর্গ উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরানিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে উলামায়ে কেরামদের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, বেহেশতের বাগানে আসার বসার তৌফিক যে মালিক দিলেন, যে আল্লাহ দিলেন, তার শুকর আদায় করুন। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ।
আপনি কি মনে করেন এই এলাকায় কি এই দুঃখ মানুষ না আরো বেশি মানুষ? অনেক বেশি না? তোমার মালিক আপনাকে আমাকে যাচাই বাছাই করে সেখান থেকে বেহেশতের বাগানে আনছে। কে আনছে? যান, যাইয়ে দেখেন অনেকে ঘুমাইতে আছে, টিভি দেখতে আছে, মোবাইল সারিয়ে দেখতে আছে। নেকের কাজ না গুনার কাজ? এখানে কিচ্ছু করবেন না, বৈশা থাকবেন, তারপরেও নেক লেখা হবে। সুবহানাল্লাহ। ভূমিকায় যাব না, কোরআনে পাকের আয়াত থেকে শুরু করব। আল্লাহ বলেন, অন্তরের কান দিয়ে শুনেন। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আল্লাহ কয় নিশ্চয়ই। আল্লাহ নিশ্চয়ই বলার কোনো দরকার নেই, আছে আমাদের অন্তরে বসাবার জন্য। নিশ্চয়ই ইন্নাস সামআ কান, বাসারা চক্ষু, ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কি করছি আমি আপনি, এইটা আল্লাহ প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। আব্দুর রহিম, তোমার একটা কান দিছিলাম, এই কান কি কোন কাজে ব্যয় করছো? এই কানটা দিয়ে কি খালি গানই শুনছো না কিছু ওয়াজ মাহফিলও শুনছো, কোরআন হাদিসও শুনছো? জিজ্ঞাবে না? কোরআন অবশ্যই, ব্যাখ্যায় যাব না। অল বাসারা, তোমার দুইটা চক্ষু দিছিলাম আব্দুল করিম, চক্ষু দুইটা তুমি কোন কাজে ব্যয় করছো? বৈধ না অবৈধ? দেখার মধ্যে বৈধ অবৈধ নাই, হালাল হারাম নাই, এটা জিজ্ঞাসা করা হবে। চক্ষুটা কে দিলেন? জোরে কান কে? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে? কে দিছেন জানেন? চক্ষুর ডাক্তারকে জিজ্ঞেস করেন, চক্ষুর ডাক্তারেরা বলবে, যারা বিজ্ঞ ডাক্তার তারাই বলে একটা চক্ষুর ভিতরে আল্লাহ পাক কুদরতি ক্যামেরা 13 কোটি দিছেন, আর একটা চক্ষে 13 কোটি। দুইটা মিলেলে কত হয়? মনে করেন এমনি এমনি এই চোখ দিয়ে দেখেন, আসমানে তাকান, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল পর্যন্ত দেখতে আছেন। এটা জিজ্ঞাবেন আল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, অন্তরে অন্তরে কি করছো তুমি? নেকের কাজের ফিকির করছো অন্তরে, না গুনার কাজের চিন্তা ফিকির করছো? এটা মাওলায় জিজ্ঞাইবে, তৈয়ার হন। এটা তো আল্লাহর ওয়াজ। রসুল কি বলে শুনুন। রাত্র গভীর হয়ে গেছে, আর এত রাত্রে আমি কথাও বলি না, জানি তো না কি বলবো। আপনাদের মতো মানুষের সামনে আমি বলার মতো তো এলেম যোগ্যতা আমার নেই। তারপরেও মালিক যদি কিছু দয়া করে, আপনারা যদি ধৈর্য ধারণ করেন, মনোযোগ সহকারে শোনেন, বসেন, তাই তো আল্লাহ বের করতে পারে। মনোযোগ সহকারে শুনবেন তো? মনোযোগ আসে তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মদিনার মুফতি আজম, বড় মুফতি মদিনার, তিনি হাদিস খেলনা বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রসুল বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম, কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা ঘোষক ঘোষণা করবে আল্লাহর পক্ষ থেকে। কিয়ামতের ময়দানের মানুষ কত কোটি, হাজার কোটি হবে আল্লাহই ভালো জানে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত হাজার হাজার লক্ষ কোটি হবে আল্লাহই ভালো জানে। এই মানুষ সব কিয়ামতের ময়দানে উঠবে, আপনি উঠবেন, আমি উঠবো, কথা বলেন। ওই সময় বলবে, একজন ঘোষক ঘোষণা করবে, এ মানব জাতি, তোমরা কিয়ামতের ময়দানে যে যেখানে দাঁড়ানো আছো, যে যেখানে দাঁড়ানো আছো, খবরদার খবরদার, যে যেখানে দাঁড়ানো আছো, তোমার পাও যেখানে আছে ওখান থেকে একটা চুল পরিমাণ এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবা। আল্লাহ বললেন, চক্ষুর হিসাব দাও, কানের হিসাব দাও, হ্যাঁ, অন্তরের হিসাব দাও, হাতের হিসাব দাও, পায়ের হিসাব দাও। কি মনে করেন এইটা কি আমার কথাই চলে? এটা চক্ষুটা, হাত পাও, এটা কার হুকুমে চলে? হাত যখন নাড়াই তখন নড়ে। একসময় আল্লাহ বলবেন, হাত নড়বি না, পাও তুই নড়বি না, জবান তুই কথা বলবি না, প্যারালাইসিস। হয় না? না হয় না?
এটা জিগাইবে না। তো কোরআনে পাইলে নেই, হাদিসে কি বলতেছেন? 5টা প্রশ্ন করা হবে। পীর হন আর মুফতি হন আর রাজা হন আর মন্ত্রী হন, সবাইকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। সবাই রেডি তো? 5টা প্রশ্ন শোনার জন্য রেডি তো? 1 নম্বরে আল্লাহ রসুল বলেন, আল্লাহ জিজ্ঞেস করবেন ফিমা আফনা, হে আব্দুর রহিম আব্দুল করিম, তোমাকে আমি 60, 70, 80, 90, 100 বছরের একটা হায়াত দিয়েছিলাম, ওই হায়াতের হিসাব দাও। ওই হায়াতের কি দাও? মূল্যবান সম্পদ হায়াত। মূল্যবান সম্পদ কি? মূল্যবান সম্পদ কি? জোরে বলেন। হায়াত আছে তো চোখে দেখবে, হায়াত আছে তো জবানে কথা বলবে, হায়াত আছে তো হাতে ধরবে, হায়াত আছে তো পায়ে হাঁটবে, হায়াত নাই সব অচল। এই হায়াতটা কে দিছে? তা আল্লাহর আর হিসাব চাইতে পারে না? তোমার হায়াতের হিসাব দাও। ও বান্দা, তোমার হায়াতটা কি আমি দিছিলাম চুরি করার জন্য? হায়াত কে দিছে? কথাকার নাই, যুবক তো নাই, সব বুড়া বুড়া, সব বুড়া বুড়া, যুবক নাই। হায়াত কে দিছে? না শ্বশুর বাড়ির দিয়ে যৌতুক পাইছো? হ্যাঁ, আমার মাওলায় দিছে হায়াত। এটার হিসাব তিনি চাবেন না? অবশ্যই চাবেন। এটা কি তোমারে চুরি করার জন্য দিছি? এটা কি তোমারে ডাকাতি করার জন্য দিছি? এটা কি তোমারে সন্ত্রাসী করার জন্য দিছি? হ্যাঁ, কথা কয় না। এটা কি নামাজ না পড়ার জন্য দিছি না নামাজ পড়ার জন্য দিছি? হিসাব দাও, হায়াতের হিসাব দাও। বাজে যেমন এমিয়া কিয়ামতের ময়দানে তখন কিছু অসুস্থ মানুষ দাঁড়াইবে। কিছু অসুস্থ মানুষ কি? আল্লাহ আমার ডায়াবেটিস ছিল, আল্লাহ আল্লাহ আমার ডায়াবেটিস ছিল, আল্লাহ আমার ক্যান্সার ছিল, আল্লাহ আমার যক্কা ছিল, বছরকে বছর অসুস্থ ছিলাম, আল্লাহ পারি না, মাফ করে দেন মাওলা। আল্লাহ বলবেন ওয়াজাদু মা আমিলু হাজিরা, ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলবেন তুমি যা করছো তা বাবা। নেক করলে নেক তোমার আমলনামায়, গুনাহ করলে গুনাহ তোমার আমলনামায়। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব তোমার উপরে জুলুম করবে না। কথা কয় না? তখন আল্লাহ ভিডিও ক্যামেরা সহ আইয়ুব আলাইহিস সালামের সিনারিটা তুলে ধরবেন। কারটা তুলে ধরবেন? আইয়ুব আলাইহিস সালাম তাফসীর করলে পাওয়া যায় মতান্তরে 18 বছর পর্যন্ত রোগ শোকে ভুগছে। কত বছর? কতক্ষণ? 18 বছর। এমিয়া বলে হুজুর এটা পাইলেন কই? আইয়ুব আলাইহিস সালামের এই কিয়ামতের ময়দানে আবার টিভির পর্দা পাইবে কই? ভিডিও বাবা পাইবে কই? এক মধ্যে উড়াইবে। একদল মানুষ আছে না নাই? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি দিনে কি করো, রাত্রে কি করো, গোপনে কি করো, অন্ধকারে কি করো, আলোতে কি করো, তোমরা দুই পাশে দুইজন ফেরেশতা আছে, ভিডিও ক্যামেরার সাথে সব রেকর্ড করতেছে। আল্লাহ এটা কিয়ামতের ময়দানে ছাড়িয়ে দিবে না? দেবে না? হ্যাঁ, আল্লাহ কিয়ামতের ময়দানে ছাড়িয়ে দেবে। আইয়ুব আলাইহিস সালামের সিনারিটা ছাড়িয়ে দিবে। এখন দেখো তোমার রোগ বেশি না আইয়ুবের রোগ বেশি, এটা দেখে না ভালো করিয়া। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ 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 পোকে চামড়া খেয়ে ফেলাইছে, গোস্ত খাইয়ে ফেলাইছে, খালি হাড্ডি আছে, চামড়া নাই, গোস্ত নাই, পচা করলে পড়িয়া যায়। গ্রামের মানুষ পচা গন্ধ গরু পচার চেয়েও বেশি, কুকুরের পচার চেয়েও গন্ধ বেশি, যেহেতু মানুষের আশরাফুল মাখলুকাত। পচা গন্ধ তারাই দেশে পাহাড়ি জঙ্গলের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম বাড়ির মধ্যে শুয়ে রয়েছেন। আল্লাহ
আমি আমার কিসসা বলার উদ্দেশ্য না, ওই যে অসুস্থ ছিলাম, আল্লাহ হুকুম করতে পারে না, হুকুম মানতে পারি না, আমারে মাফ করে দেন। আল্লাহ বললে তোমারে মাফ করলে তো সবই মাফ করা লাগবে, এরকম দাঁড়াইবে, তাহলে বিচারটা করবো কি আমি? তা তুমি দেখো তোমার অসুখ বড় না ঈদের অসুখ বড়। আইব আলাইহিস সালামের সিনারিটা তুলে ধরবেন আল্লাহ। গায়ে গোশত নাই, চামড়া নাই, হাতে নাই, রানে নাই, পাছায় নাই, খালি কঙ্কল আছে শোয়া। মনোযোগ আছে তো? হ্যাঁ, খালি কঙ্কল শোয়া। রব্বে কারীম আলাইহিস সালামকে পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন, পরীক্ষা করেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও জিবরাইল, আমার বন্ধু আইয়ুবকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাও, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাও। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আইয়া সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া আইয়ুব, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব ওয়া হুয়া ইয়াসালু কাইফা হালুক। আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চাইছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের চামড়া নাই, গোশত নাই, কিছু নাই, পুকে খাইয়া ফেলাইছে। আমার আল্লাহ কি দেখে না? এরপরেও জিগায় জিবরাইল দিয়া আমাকে দেশে কয় পোড়া গায়ে লবণ দেওয়া, কয় না? না কয় না? মালিক শোনেন আইয়ুব আলাইহিস সালাম কি উত্তর দেয়, কি জবাব দেয়। জিবরাইল আলাইহিস সালাম সকালে একবার আসে, বিকালে একবার আসে, সকালে একবার আসে, বিকালে একবার আসে, ওই একই খবর। আল্লাহ সালাম জানাইছে। মিয়া আল্লাহ যার কাছে সালাম জানায়, হে আল্লাহর কত প্রিয় হইতে পারে? হ্যাঁ, অনেক প্রিয়। আসসালামু আলাইকা ইয়া আইয়ুব ওয়া ইয়াসালু কাইফা হালুক, আপনি কেমন আছেন আল্লাহ জিজ্ঞাসে। আইয়ুব আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, আর দুই চোখের পানি বাইয়া বাইয়া পানি পড়ে, আর বলে, ভাই জিবরাইল তুমি দেখো আমার হাতে গোশত নাই, পায়ে গোশত নাই, শরীরে গোশত নাই, পেটে গোশত নাই, তুমি দেখো। আমার মাওলায় জিজ্ঞাসা আমি কেমন আছি, আমার বিশাল পরীক্ষা, আমি কি উত্তর দেব? আমার মাওলাকে একটু ভাই আপনি দয়া করে বললেন, মেহেরবানি করে বললেন, আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ তার আইয়ুবকে এই অবস্থায় রাইখা তিনি আইয়ুবের উপরে খুশি আছে কিনা? জোরে কান আল্লাহু আকবার। এই অবস্থায় খুশি আছে কিনা? আল্লাহর খুশি চায় না? না চায় না? ও বান্দা, তোমার হায়াত দিছিলাম কি আমারে কষ্ট দেওয়ার জন্য না আমারে খুশি করার জন্য? আমাকে নারাজ করার জন্য না খুশি করার জন্য? দেখো তোমার আইয়ুবের দিকে তাকাইয়া আইয়ুব এমন অবস্থায় থাইকা বলে, আমার আল্লাহ কি খুশি আছে তাই আমি খুশি, হেলে আমি পরীক্ষায় পাস। আমার মাওলায় খুশি না থাকলে আমি পরীক্ষায় কি? সকালে একবার আসে, বিকালে একবার আসে। এ আমার মা বোনেরা, ও শোনো, আগামী হয়তো বাঁচতেও পারি না বাঁচতে পারি, আইতেও পারি না আইতে পারি। ঘরে পুরুষ কাছাকাছি থাকলে গাড়ি ধরিয়ে বাড়ি করিয়ে দাও। একদিন তো বাইরে বা ঘরে ঘরে জৌনমের মতো, এরপর আর ঘরে কেউ ঢুকাইবে না, ওসিয়ত করে গেল রাখবে না, যে এই রুমটা আমি করছি এই রুমটা রাইখে দিবি, মরার পরে রাখবে না। আল্লাহর কসম খাইয়ে বলে রাখবে না। আসো, দৌড়ে আসো, জান্নাতের মজলিসে আসো, জান্নাতের বাগানে আসো। লাভ হবে না? হবে না? সকালে আসে, বিকালে আসে। জিবরাইল আলাইহিস সালাম সকালে আসে, বিকালে আসে। একদিন আইসা মোবাইলগুলো বন্ধ করেন, একদিন আইসা মোবাইল বন্ধ করেন। এই মোবাইল বন্ধ করেন। মেয়া অল্প কয়েকজন মানুষ কথা বললে যদি মোবাইল বাজে, তাই লাইন ছুত হয়ে যায় না? লাইন যদি ছুত হয়ে যায়, তাই এর ট্রেন কিন্তু পর্বে জঙ্গলে খাঁচা বালিশ লইয়া। ট্রেন লাইনের উপর চলতে হয়, লাইন ছাড়া চলতে পারে না। একটু সবাই বন্ধ করেন যারা আছে। কি কইছিলাম জানি? কইলাম না কন। সকালে একবার আসে, বিকালে একবার আসে। মনে রাখতে হইবে, জিগাইলে বলতে হইবে। সকালে একবার আসে, বিকালে একবার আসে। একদিন আইসা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব। কয়বার?
প্রতিদিন একবার ডাক দেওয়ার সাথে সাথে বলছেন লাব্বাইক, বলছেন উপস্থিত হাজির, উত্তর দিতেন সাথে সাথে। আজকে বলছেন কয়বার? 3 বারের পর আইয়ুব আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আপনি সমস্ত ফেরেশতাদের সরদার, আপনি সম্মানিত ফেরেশতা, আপনি ওহী নিয়ে আসেন আল্লাহর কাছ থেকে নবীদের কাছে, আপনার মর্যাদা অনেক বেশি। আপনি 3 বার সালাম দিয়েছেন, আমি 3 বার সালামের সাথে সাথে জবাব দিতে পারি নাই। ও ভাই জিবরাইল, দয়া করে একটু শুনুন, আমার মাওলা আমার জিহ্বাটা খাওয়ার জন্য কিছু মেহমান পাঠাইছে। আল্লাহু আকবার কর। আমার জিহ্বা খাওয়ার জন্য কিছু মেহমান পাঠাইছে, পোকা কিছু মেহমান পাঠাইছে। ওই পোকাগুলো আমি আইয়ুবের জিহ্বা খাইতেছিল। ও ভাই জিবরাইল, আমি যদি কথা বলি জিহ্বা নড়াচড়া করলে ওরা ছিটটা পড়ে যাবে, খাইতে পারবে না। আমার মাওলা যদি জিজ্ঞেস করে, আইয়ুব আমি কিছু মেহমান পাঠাইলাম তোর বাড়িতে তোর জিহ্বা খাবার জন্য, খাইতে দাও নাই। আল্লাহু আকবার। এই জন্য ওরাই মাত্র নামে গেছে, পুরোপুরি খায় না, আবার হয়তো মেহমান আইসা খাইবে। এই জন্য আমার দেরি হয়েছে, আপনি মাফ করে দিয়েন। এবার আইয়ুব হাউমাউ করে কাইতে দিতেছেন। ও ভাই জিবরাইল, আমার আল্লাহরে কইেন, আমার আল্লাহরে কইেন, আমার হাত নাই, আমার পাও নাই, আমার পিঠ নাই, আমার পেট নাই, আমার রানের গোশত নাই, কয়টা হাড্ডি কঙ্কাল আছে, আমি কোনোদিন মাওলারে কই নাই, আমার কষ্ট হয়। ও ভাই জিবরাইল, আমার আল্লাহরে বললেন। আইয়ুব বলছে আইয়ুবের কষ্ট হয়। আল্লাহ কোরআনে বলে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। কি গান আলেমরা, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা। আইয়ুব বলে, রব আমার এখন কষ্ট হয়। ও ভাই জিবরাইল আবার মালিককে বইল, আমার হাতে গোশত নাই, আমার পায়ে গোশত নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। আমার একটা জিহ্বা ছিল, ওই জিহ্বাটা অর্ধেক বুকে খাইয়ে ফেলাইছে, আমার কিছু ছিল না। আমি আমার মাওলারে জিহ্বাটা দিয়ে ডাকতাম আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা বাবারা, আল্লাহ এক পাল্লায় দিলে 7 বুক আসমান জমিন এক পাল্লায় দিও, আল্লাহর পাল্লাটা পারি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললে, আল্লাহ শব্দটা বললে কমপক্ষে 20টা 40টা নাকি কয়টা, নাকি কমপক্ষে কয়টা? আর যদি আইয়ুবের মতো ব্যথা নিয়ে বলে আল্লাহ আল্লাহ, এবার মতো ব্যথা নিয়া আল্লাহরে ডাক দিয়া 2 চোখের পানি যদি ছেড়ে দেয়, আল্লাহ বলবেন তোরে আমি 40 নাকি দিব না, তোরে আমি সবের বান্ডটাই উড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। জিবরাইল আমার মাওলার কাছে বললেন। আইয়ুব বলছে, আইয়ুবের এখন কষ্ট হয়, আইয়ুবের হাত নাই পাও নাই, এই জন্য কষ্ট না। আইয়ুবের একটা জিহ্বা ছিল, ওই জিহ্বা দিয়া মাওলারে ডাকতে মজা পাইতো, মাওলারে ডাকতো। এখন মাওলারে ডাকতে পারবো না, এইটা আবার কষ্ট। আল্লাহু আকবার। মাওলারে ডাকতে পারবো না, এটা আমার কষ্ট। মাওলারে ডাকতে পারবো না, এইটা আমার কষ্ট। আমার মাওলা কি খুশি না বেজার? আমারে ডাকতে পারবে না। ও কিয়ামতের ময়দানের মানুষ, তুমি বলছো তোমার ডায়াবেটিস, তোমার ক্যান্সার, তোমার যক্ষা, এই রোগের কারণে পারো নাই। এবার দেখো আইয়ুবের দিকে তাকাইয়া, তোমার রোগ বড় না আইয়ুবের রোগ বড়। আইয়ুব তো সব খুয়াইয়া আমি আল্লাহরে ছাড়তে চাই না, তুমি আল্লাহরে কষ্ট তো সে বেজার করছো, তোমার হিসাব তোমার কাছে ছেড়ে দিলাম। বোঝেন? মনোযোগ আছে তো?
সামনে যাব না। দ্বিতীয় নম্বরে আসেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ জিগাইবে কিয়ামতের ময়দানে, ও যুবক তোমার যৌবনকালের হিসাবটা দাও। কথা কয় না? আগে বলছেন হায়াতের হিসাব দাও, এবার বলেন হায়াতের মধ্যে মূল্যবান সময়টা হইল যৌবনকাল, এটার হিসাব দাও। ও যুবক ও যুবতী যৌবনকালের হিসাবটা দাও। ও যুবক যৌবনকাল তরুণার কাল। ও যুবক একদিনও কি খেয়াল করছো কিনা, একদিনও কি লক্ষ্য করছো কিনা এই যৌবনকাল কে দিল? ও যুবক আল্লাহ রসুল বলেন আমা কুনতা মান মাহিনা, এ বান্দা তোমরা কি এক ফোঁটা নাপাক পানি ছিল না? নাপাক পানি কথা কয় না, নাপাক পানি ছিল না। ফামান জাআলাকা দামান ফামান জাআলাকা মুদগা ফামান জাআলাকা ইযাম, কে তোমার ওই নাপাক পানি রক্তে পরিণত করলো? কে? ও আমার আদরের বান্দা, ওই রক্তরে রক্তপিণ্ডে কে পরিণত করলো? তোমার ওই মধ্যে ওই নাপাক পানির ভিতরে তোমার হাড্ডি কে দিল? কঙ্কলটা কে তৈরি করলো? কঙ্কালের উপরে গোস্তটা কে চড়াইলো? এবং চোষের উপরে গোস্তের উপরে একটা চামড়ার আবরণ কে দিল? আরো জোরে বলো আল্লাহ। ও যুবক, কেউর চামড়ার গোস্তটা টাইট, কেউর চামড়াটা সাদা, কেউর চামড়াটা কালা। ও যুবক, তুমি কত যুবতীর চামড়া দেখা, তত যুবতীর চেহারা দেখা তুমি বিষ ডক করে পান করছো না? করে নাই যুবক? যুবতী, তুমি অনেক ছেলে সুন্দর চামড়া দেখা চেহারা দেখা ওড়না পেছাইয়া গলায় তোর দিয়া প্রাণ দিয়া দিচ্ছ, দেয় না? না দেয় নাই? হ্যাঁ বলো তো যুবক, এই লাবণ্য এই চামড়ার কালারটা কে দিল? এটার একটা হিসাব সে ভিন্নভাবে নেবে না? না নেবে না? আপনাকে কষ্ট হয়? মনোযোগ আছে তো? না এলাকার বেআই দেখকে তালাই দেখকে ভাল লাগে না? কোন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমারেও বুঝতে হোক আপনাকেও বুঝতে হোক। বলে না আমি দিনের সহি বুঝ দান করেন, বলে না আমি। যুবক ও যুবক ও যুবক, তুমি জানো না তোমার কত দাম? তুমি একটা সেজদা দিলে নবী পয়গম্বরের সেজদা দেওয়ার সমান সব। এই মিয়া বুড়ারে দিয়ে কি কাজে লাগে মিয়া? আপনারা আমার তো বদলাও নেবে না। সবাই যৌবনকাল চায়, কথা কয় না? বাদশাও চায়, সরকারও চায় যৌবনকাল, নাকি বুড়োকালে চাকরি দেয় না বুড়োকালে রিটায়ার করে? আরে মাতা পিতাও চায় যৌবনকাল। কত বড় ছেলে 20-25 বছর ঘরে ঘুমায় আর খায়, আর বাপে লাঙ্গল লইয়া জমিতে যায়, এরকম আছে না নাই? কথা কয় না? ও যুবক, তোমার মাতা পিতাও কয় তুই একটা যুবক ছেলে, তুই এরকম শুয়ে থাকো যৌবনকালটা। সেও চায়, তোমার স্ত্রীও চায়, তোমার ছেলে মেয়েও চায়, তা আল্লাহ চাইবে না? কথা কয় না? এই জন্য যৌবনকালের ইবাদত পয়গম্বরের ইবাদতের সমান। জোরে ছিলে কার সুবহানাল্লাহ। এ যুবক নাই, যুবক খাই বুড়া। বুড়ারা তো কোনোদিন যুবক ছিলেন? হ্যাঁ, আমার খুব খারাপ লাগে, এত কষ্ট করে জামাই মেয়ে করে, আপনারা আসেন না কেন? তার উপর কি রাগ? আরে যাই হোক, তার উপরে রাগ হয় না, আমার উপরে কি রাগ? তা আমি যখন আই বলে যাও আইবে আনে একটু যাই, আর দুইজন মানুষ লিয়া, বড় পাগলা মানুষ আইবে কিছু কইবে, মোটে গেলে তো আর আসবো না। ওই বিয়ে যখন শুয়ে রয়েছে, আর সে থাকলে অনেক খুশি হইতো। কি হইতো? কি কথা ভালো লাগে না নাকি? না মনে হয় চেহারায় বুঝে ভালো লাগে না। শিখপাক না দিতে পারলে তোর হয় না? আমরা তো বুড়া মানুষ, সেটা পারবো না তো। আমাকে কত অন্যরকম, যুবক ও বক্তাকে কত অন্যরকম, ঠিক না? এ যুবক, তোমার দাম কত জানো? যখন যুবক সিজদায় যায়, এ যুবক তুমি রাস্তায় দিয়ে হাঁটো, কথা কয় না কা? তোমার যৌবনের তারও না, রাস্তা থরথরাই কাঁপে, এমন যুবক আছে না? এলাকা কাঁপে যুবক। তুমি রাস্তা কাঁপাও, তুমি এলাকা কাঁপাও। ও যুবক, তুমি জানো না তুমি যদি সেজদায় পড়ো তাই তোমার আরশ কাঁপাইতে হবে। কি বানান নেওয়াজ করে নাকি? হাদিস শোনেন,
যুবক যখন সেজদায় যায় তখন আল্লাহ ডাক দিয়ে পায় উনজুরিল আশরাফ, আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে কা উনজুরিল আশরাফ মা যায়াফা। এই যুবকের দিকে তাকাতো, যে এই যুবককে বানানোর জন্য ফেরেশতারা তোমরা নিষেধ করছিলে, ওর দিকে তাকাতো, ও কি করে? আল্লাহ সমস্ত বিসর্জন দিয়া কপালটারে তোমার কুদরতে পায়ের উপরে ঠেকাইয়া দিছে আল্লাহ। তো ও বলে কি কয়? বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও যুবক, তুমি যদি একটা সেজদার মতো সেজদা দিতে পারো, তোমার সেজদায় আল্লাহর আরশ কাঁপে। আল্লাহু আকবার। তোমার এই যৌবনকালের হিসাব দাও। কয় ও কি কয়? কয় সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন ফেরেশতা তুই সাক্ষী সাক সাব্বাহাতানি সাব্বাহাতু। কেউ যখন আমারে কইছে আমি পবিত্র, আমারে কইছে পবিত্র, সুবহানাল্লাহ অর্থ কি? আরে না মিয়া, সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে আল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আবার কোন এই সুবহানাল্লাহ শুনতে শুনতে তো ওয়াজব ফেলে ফাটাই খেলাচ্ছেন, এরপরে অর্থ কইতে পারেন না, অর্থ মুখস্থ করেন। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। বলেন জোরে আল্লাহ। আল্লাহ কয় ও আব্দুর রহিম, তুই আমারে পবিত্র কবি হইতে আমি পবিত্র হবো, আর নাইলে আমি অপবিত্র। কথা কয় না? আল্লাহ সবসময়ের জন্য তো পবিত্র। মাশাআল্লাহ। সাব্বাহাতানি, তুই আমারে পবিত্র বললি। সাব্বাহাতুকা, আমি আল্লাহ এ ফেরেশতা সাক্ষী থাক, আমি যুবকের গুনাহগুলো অন্তর থেকে মুইসা ওর অন্তরটারে পবিত্র করে দেব ও সেজদার থেকে মাথা উঠাবার আগে। আর একটু জোরে কইলে ভালো হয় না? কি বাড়িতে নিয়ত করে এসেছেন সুবহানাল্লাহ। কয়টা নাকি আমি জানতে পারে? কোরআনে পাকের এগুলো আয়াত কত নাকি, এটা মনের মুখ দিয়ে বের হয় না। সুবহানাল্লাহ আল্লাহু আকবার কইলে জবান খুলে বলবেন ইনশাআল্লাহ। একটা তো বেহেশতের বাগানে বসা। মুরব্বী বেয়াদবি মাফ করবেন, আপনি ওরকম বসেন না। আল্লাহ রসুল বসার আদব, আসন দিয়ে পারেন না, বসার কিছু আদব আল্লাহ রসুল শিখিয়ে দিচ্ছেন। কোনো জিনিস বাদ রেখে জানে, রাখবেন না, বেজারে। এই যৌবনকালের হিসাব দাও। একটা মিশকাত শরীফের হাদিসের একটা ঘটনা শোনাবো। হ্যাঁ, আমার তখন তাড়াতাড়ি যাইতে মনে চায়। মালিক আল্লাহ وعن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال بينما ثلاثة نفر يتماشون فأخذهم المطر فمالوا إلى غار في الجبل فانحطت على فم غارهم من الجبل إلى آخر الحديث كما قال النبي صلى الله عليه وسلم। মিশকাত শরীফের হাদিসের ঘটনা খুব মনোযোগ সহকারে শুনে। তিনজন যুবক, যেহেতু আন স্বাভাবিক, এই যুবক তোমার যৌবনকালের হিসাব দাও। তো তিনজন যুবক ভ্রমণ করার জন্য বের হয়েছে। হঠাৎ করে আরব দেশের বালুর ঝড় হয়। আমাদের দেশে যেরকম বন্যা বাতাস না, ওদের সে একবারে বালু উড়াইয়া এমন যে একবারে কিচ্ছু চিনেবে না, নিজের হাত পাও চিনেবে না। বালুতে যদি মনে করেন গা শরীর সব বালু, এইরকম বালুর ঝড় শুরু হয়েছে। বালুর ঝড় শুরু হবার পরে দিশা বিশা না পাইয়া একটা পাহাড়ের একটা গর্তের ভিতরে যাইয়া তেনো বন্ধু ঢুকছে। মনোযোগ আছে? তেনো বন্ধু কখন আমার লগে লগে বলতে হবে, গর্তের মধ্যে ঢুকছেন। পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর, বিশাল পাথর গইরিয়া এই পাথরের ওই গর্তের গুহার মুখের উপরে যাই আটকে গেছে। যুবক কয়জন? আটকা পড়ছে কোথায়? গুহার মধ্যে। তিন যুবক, যুবক তো শক্তি কম না বেশি? তিন যুবকে চেষ্টা করছে পাথরকে সরাবার জন্য, এক চুল পরিমাণ এদিক সেদিক করতে পারে না। কি কন, বাড়ির মানুষে খবর পাইছে? অন্য কোনো মানুষে পাইছে? তার খবরে আছে না নাই? যুবক অন্তর দিয়ে শোনো। আল্লাহ, তিন যুবক বলে ভাই
আল্লাহ যদি বাঁচায় তা বাঁচবো, আল্লাহ সাহায্য না করলে বাঁচার কোনো উপায় নাই, এখানেই মরা লাগবে, কেউ জানবে না। তাকে ভাই তিনজনে পরামর্শ করে বলে, ভাই জীবনে তো আমল করছি, এমন কোন আমল আছে কিনা আমল দিয়ে আল্লাহরে ডাক দেব, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। কাহা এটা খারাপ কথা না। একজন যুবককে বলে, আমার একটা আমল আমার অন্তরে বলে, আমার মনে বলে, ওই আমলটা আল্লাহ কবুল করছেন, ওই আমলের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার মনে বলে আল্লাহ সাহায্য করবে, আল্লাহ আমাকে ফিরে দিবেন না। কি জান কা আল্লাহ আল্লাহ ইয়ার ওয়াজ আছে জীবনে। এখন তো বুড়ো হয়ে গেছি, বহুত ওয়াজ করেছি দেখছি, যুবক আল্লাহ যখন, আল্লাহ এখন তো বুড়ো হয়ে গেছি, এই সাপের ওয়াজ আছে ভিন্ন। আল্লাহ এটা এখন আমাকে জবানে মানাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবক বলে, ভাই আমার একটা আমল শোনো। কয় কি? কয় আমার একটা প্রতিজ্ঞা ছিল, আমি দুম্বা, ছাগল, বেড়া, উট চড়াইতাম আরব দেশের। সন্ধ্যাবেলা আনতো, দুধ দোহাইয়া সবাই রাত্রে খাইতো, সকালেও খাইতো, আবার ছাগল, দুম্বা, উট চড়াইতে যাইতো। কয় ভাই আমার একটা প্রতিজ্ঞা ছিল, আমি সকালে যাই, সন্ধ্যাবেলা আইয়া ছাগল দোয়াই, দুম্বা দোয়াই, উট দোয়াই, সব দোয়াইয়া দুধ একত্রিত করে প্রথম আমার মাকে খাওয়াই। আমার বাপ নাই, আমার মা আমার জীবনে বহুত কষ্ট করে লালন পালন করছে, আমার মায়ের খাওয়াই। এরপরে আমরা, আমার ছেলে মেয়েরে, স্ত্রী আমরা খাই। আমার মাকে না খাওয়াইয়া কোনোদিন আমরা খাইতাম না। ওই দুই যুবক শুনে, তারপরে কি? তারপরে একদিনের ঘটনা, আমার আসতে দেরি হয়েছে, আইসা ছাগল দোয়াইছি, দুম্বা দোয়াইছি, আসতে দেরি হয়েছে, উট দোয়াইছি। আমি দোয়াবার পরে পাত্রে করে দুধ নিয়ে আসছি। দুধ নিয়ে আসার পরে বাড়িতে করে দুধ নিয়ে মা খাওয়াবো, এরপর আমরা খাবো। আইসা দেখি মা ঘুমাইয়া গেছে, আইসা দেখি মা ঘুমাইয়া রয়েছে। মায়েরে উঠামো, বুড়া মানুষ, মায়েরে উঠাইলাম না। আমরাও না খাওয়া, মায়েরে না খাওয়াইয়া খাই না। মায়ে ঘুমানো, আমি পেলা লইয়া দাঁড়াই রইলাম। আমার ছেলে মেয়েকে, আব্বু আমার দুধ দাও, ক্ষুধায় ছটফট করে, সারাদিন খাই নাই। আব্বু দুধ দাও। আমি আমার ছেলে মেয়েরে দুধ দেই না, স্ত্রীরে দেই না, আমিও খাই নাই। মারে খাওয়াবো, এরপর খাবো। মায়ের কষ্ট দিও না যুবক, মায়ের কষ্ট দিও না, মায়ের কষ্ট দিও না। আল্লাহ, আমার ছেলে মেয়ে আমার পাও ধরিয়া কান্দে, আব্বু একটু দাও। কানতে কানতে পায়ের উপরে ঘুমাইয়া পড়ছে। আল্লাহু আকবার কয়। আল্লাহ, তোমার আমার যার ছেলে মেয়ে আছে, এরকম যদি কান্না করতো, দুধ দাও না খাইয়ে পায়ের উপরে ঘুমাইয়ে রাখলে তোমার কেমন লাগতো? মজা লাগতো না? কষ্ট লাগতো না? সারা রাত দাঁড়াই রয়েছে, ভোর রাত্রে। আর মায় চক্ষুটা খুলছে, খুলে দেখে পেলা দুধ নিয়ে খাড়াই রয়েছে। আল্লাহু আকবার। আমার মায় কয়, বাবা তুই দাঁড়াই রয়েছো? কয়, মা আমার প্রতিজ্ঞা, তোমারে না খাওয়াই আমরা খাই না, তো তুমি জানো। আল্লাহ, নাতিগুলা কয়, ওরা আমার পাও ধরছে, কান্নাকারি করছে, ওরা না খাইয়া ঘুমাই রয়েছে। মায় কয়, আর তুই আমার কি বিষ খাওয়াবি নাকি? আমার নাতিগুলা তোর পায়ের উপরে কান্দে, তোর কি দয়া হয় নাই? মা অমনি আসমানের উপরে হাত তুলছে। আল্লাহ, ইয়া আল্লাহ, জোরে কও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ও মালিক, গভীর রাত্রে সময় আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো সন্তান আছে বলে আমার মনে হয় না। মায়ের জন্য দাঁড়ায় রয়েছে, মায়েরে খাওয়াইবে। মালিক, ও মালিক, আমার পোলারে দুনিয়া আখিরাতের যত বালা মুসিবত দূর করে দিও, দুনিয়াতে আখিরাতে শান্তিতে রাখো, ওকে জান্নাতুল ফেরদাউস স্থান করে দিও। ওই তিন যুবকের এক যুবক বলে, দুই যুবকের বলে, যুবক আমি আল্লাহর কসম খাইয়া বলি, আমার মনে হয় আমার মায়ের ওই দোয়াটা, ওই কান্নাটা
আল্লাহর আরশ করে ঠক্কর 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 করে টাক লাগছে। আমার আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করছে। ও মালিক, এই গুহার ভিতরে মরণ ছাড়া উপায় নাই। এ মালিক, আমার মায়ের এই দোয়াটা যদি তোমার কাছে ভালো লাগাই থাকে, অবশ্যই ভালো লাগছে, আমার মায়ের দোয়ার উসিলে আমার এই পাথরটা সরাই দাও। আল্লাহ আকবার করেন। ওই দুই যুবক বলছে আমিন। আমিন বলতে দেরি পাথরের 3 ভাগের 1 ভাগ ফস করিয়া সরিয়ে যাইতে দেরি করে না। জোরে কন একটা আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আর একজন যুবককে বলে তা আমারও তো একটা আমল আছে। কয় কি আছে? আমার পার্শ্ববর্তী সম্পর্কে চাচাতো বোন বিশ্ব সুন্দরী। কলে আমার ভালো লাগছে, আমি একদিন অরে কই কে তুই আমার মনে আশা পুরো কান, তুই যুবতী আমি যুবক। এ যুবক শাবাবিহি ফিমা বলা, এক যুবকে মায়ের খেদমত করিয়া জান্নাত কামাইছে, পাথর সরাইছে, আর তুমি মায়ের কষ্ট দিয়া বউ লইয়া যুদ না। এরকম যুবক বউ থাকলে হেগুনারে লইয়েন না কাই, ও আজকে কাইল হবে নাকি? ওই অভাব হইলে একটাই যে এটা এমদাদের শ্বশুর, এটা আবার কি ওয়াজ করবে। আর যদি বলতে যে না ওটা একটা আলেম মোটামুটি, আরে মিয়া হাজার হাজার আলেমের আল্লাহ বানাবার তৌফিক দিয়েছে। মানে মাহমুদিয়া মাদ্রাসায় পড়াইছি না, হুসাইনিয়া পড়াইছি, দাওরা হাদিস পড়াইছি, তো অনেক ছাত্র তো এখন বিভিন্ন জায়গায় বড় বড় আলেম, বড় বড় বক্তা, বড় বড় শাইখুল হাদিস। আল্লাহ কবুল পেলাম বলে না আমি। আমাকে এই রোগী খাইলো, কার কতটুকু মোবাইলে আছে ওয়াজ, এইটি খাইলো আমাকে, এতে আমাকে ওয়াজ খায় না। কথা বোঝেন না? এই জন্য আয় না। আজকে যদি মুসলিম আইতো ফাড়াই হলাইতেন। হাগসিয়া কেউ আছে, এটা খারাপ হয় নাকি? কোরআন হাদিসের বাইরে কইলাম নাকি একটা কথা? ও যুবক। আর একজন যুবক কয় কে আমার একটা আমল আছে। কয় কি আমল? কয় আমার একজন চাচাতো বোন ছিল বিশ্ব সুন্দরী, অরে যাইয়া বললাম আমি বদলা দেই, অরে যাইয়া বললাম আমার মনের আশা পুরো কর, আমি তোরে বিয়ে করবো। কয় তুমি যদি 1000 দিনার আনতে পারো। কত দিনার? দিনার বোঝেন? দিনার আর স্বর্ণের, মানে মনে করেন 1000 দিনারে মূল্য হইবে 1 লক্ষ টাকা। কি হইবে মূল্য? 1 লক্ষ টাকা মূল্য হবে। ও বদলা দেয়, ও 1 লক্ষ টাকা কবে জমাইবে? কষ্ট মষ্ট করিয়া, ওভার টাইম করিয়া, দিনে রাত্রে সবসময় করিয়া 1000 দিনার জোগাড় করছে। গভীর রাত্রে বোনের ডাক দেশে, বোন তুই কইছো না ওয়াদা? হয় কয় টাকা নে, 1000 দিনার নে। ধরছে, কয় ওয়াদা তো খেলাপ করা যায় না। বোন 2 চোখের পানি জোর জোর করে ছাড়ে আর বলে, হায় ভাই আমার সতীত্ব নষ্ট করিস না, কিন্তু ওয়াদার পেছে আমি বাঁচে গেছি। ওয়াদার পেছে কি বাঁচে গেছি। দিনার দেশে কয় দিনার দেওয়ার পরে ওই যুবক বলে আমি জেনা করার জন্য তার 2 রানের উপরে বসে গেছি। এমন সময় মেয়েটা একটা চিক মেরে বলছে, ইত্তাকুল্লাহ। জোরে কও ইত্তাকুল্লাহ, বলেন জোরে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। ওই যুবতী মেয়েটাই বলে, ও ভাই আমার সতীত্ব নষ্ট করিস না, আল্লাহরে ভয় কর। কেউ না দেখলে আল্লাহ দেখে। কেউ না দেখলে কে দেখে? মালে বেজাল দিলে কেউ না দেখলে কে দেখে? না না, আল্লাহ দেখে না। কথা কয় না। তোরে কেমনি মালে বেজাল দেয় না? দেয় না আমাকে বেশমান। আরে আইলের মধ্যে একজনের দান তোমার আইলিয়া যে কাইতে বাতাসে ফেলাই দিছে, যখন দাও এই সময় ওইটাও তো সবুজ দিয়ে দাইয়া। কেউ না দেখলে কে দেখে? এরকম মানুষ নাই? আল্লাহ। কেউ না দেখলে কে দেখে? ইত্তাকুল্লাহ এমন জোরে বলছে ওই যুবকের কলিজার মধ্যে মেশিন গানের গুলির মতো লেগে গেছে। সুবহানাল্লাহ কয়। কয় আমি ওই সময় থেকে নিচে নামে গেছি আল্লাহর ভয়। কার ভয়? যুবক বলে আমি আল্লাহর ভয় নামে গেছি, 1000 দিনার ওরে দিয়ে দিছি। এরপর আমি পাগলের মতো খালি কাঁদছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জিনা করে নাই, খালি প্রস্তুতি নিছে, এতে কি জিনার গুণ হয়েছে? এরপরে ভয় খালি কাঁদতেছিলাম। ও মালিক এই
গুহার ভিতরে আটকা পড়ছি, কেহ জানে না। ওই আমলটা যদি মালিক তোমার খুশি করার জন্য করিয়া থাকি, এই মহা বিপদের সময় পাথরটা একটু সরাইয়া দাও। বলতে দেরি, দোনো ভাই দোনো যুবক আমিন বলছে, আমিন বলতে দেরি পাথরটার 3 ভাগের আর 1 ভাগ সরে গেছে। এখন চেষ্টা করে যে আবার একটু আমরা 3 জন হয়ে এইটা ঠেলিয়া 2 ভাগ তো পরিষ্কার হয়েছে, আর 1 ভাগ নড়ে না। মিশকাত শরীফের হাদিস নিয়ে, এটা নবল নাটক না। হাদিসের কথা শুনলে মনোযোগ সহকারে শোনা দরকার। আমরা মাই কথাটা রসুলের, কথাকার আল্লাহ বলতে দেরি, আমিন বলতে দেরি, ফাঁক হইতে দেরি নাই। 3য় জন বলে আমার একটা আমল আছে, কয় কি, আমি এখানে বদলা দিছিলাম, বদলা দেওয়ার পরে আমি বিকালবেলা আনি নাই, টাকাটা নাই, নিয়ে চলে আসছি। পরে ভুলে গেছি, কয়েক বছর পর মনে পড়ছে যে হায় আমি একবারই বদলা দিয়েছিলাম, টাকা আনি নাই, গেছি। যাই বলি ও ভাই কি, কয় যে আমি আপনার কাজ করছিলাম, মনে আছে? কয় হ্যাঁ পুরো মনে আছে। কয় তুমি কেন টাকা নিয়ে যাও না? কয় ভুলে গেছিলাম। কয় যে আমার টাকাটা দেন। কয় আমার লগে আসো। আমার টাকাটা দেন, কে আমার সাথে আসো। আমার সাথে করিয়া মরুভূমির ময়দানের মধ্যে নিয়ে বলে, সাথে সাথে ছাগল, সাথে সাথে দুম্বা, এগুলা সব তোমার। এগুলা সব কি? জোরে কানে, এগুলা সব কি? ওই শ্রমিক, ওই বদলা কামলা কয় আমার লাগে ঠাট্টা করেন, আমার লাগে কি ঠাট্টা করেন? আমি পাবো কয় টাকা একদিনের বেতনে? কয় যে আমার লাগে ঠাট্টা করেন, এত ছাগল এত দুবলা আমার। কয় ভাই বিশ্বাস করো, তোমার ওই টাকাটা দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনছি। এই ছাগলের বাচ্চারে লালন পালন করছি, কয়েক বছর পরাইছো না। ছাগল বিয়ায় 6 মাস পর, কয় মাস পর, এবং ছাগলের বাচ্চা দেয় 2-3-4টাও দেয়। তোমার এত ভাগ্য হলো, 4টে করিয়ে দিয়েছে, দুম্বাই হচ্ছে 3-4টে করিয়ে দিয়েছে, সব তোমার। আসমানের দিকে হাতটা উঠাইয়া কয় মালিক তোমার জমিনে এখনো ভালো মানুষ আছে। আল্লাহু আকবার কয়। আসমানের দিকে তাকাইয়া কয় আসমানের আল্লাহ তোমার জমিনে এখনো ভালো মানুষ আছে না নাই? কয় যে আল্লাহ আমি ইচ্ছা করলে আর একটা ছাগল দিয়ে দিতাম, সব রাখতে পারতাম। মালিক আমি সব ছাগল দুম্বাগুলো ওরে দিয়ে দিছি, ও নিয়ে গেছে। আমার এই কাজটা যদি তোমার ভালো লাগে, মহাবিপদের সময় এই গুহার থেকে পাথরটা সরাইয়া দাও। 3 বন্ধু দোয়া করছে, আমিন বলতে দেরি, পাথরটা সরতে দেরি হয় না। ও যুবক, প্রথমটা কি মনে আছে তো? কি মনে আছে? মায়ের খেদমত করছে, মায়েরে দুধ খাওয়াবার জন্য দাঁড়িয়ে রয়েছে, মা দোয়া করছে। মনে চায় একটু আল্লাহ রসুলের কিছু জীবনী বলবো, শুনবেন? ও যুবক, রসুল বলছে মায়ের কষ্ট দিও না, মায়ের কষ্ট দিও না। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। কার কার মা আছে জীবিত? হাত জাগায়। কার কার মা জীবিত আছে? হাত নামান। আলহামদুলিল্লাহ করেন। আপনার ঘরে জান্নাত আছে। আপনার ঘরে কি আছে? আমার কথা না, রসুলের কথা। আপনার ঘরে জান্নাত আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কথা কন না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন ছাত্র পড়াইতেন, দাওয়াত দিতেন, মানুষের দরবারে দরবারে যাইতেন। রাত্রবেলা বুড়া মা, একদম কঙ্কল বুড়া মা, একেবারে দুর্বল কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। ওই মায়ের পাও তেল দিয়ে মালিশ করতেন, তেল দিয়ে ডলতেন, ডলতে ডলতে মা ঘুম পড়তেন। এরপর ইমাম শাফি ঘুমাইতে যাইতেন। হঠাৎ একদিন ইমাম শাফি মায়ের পায়ের তলিতে একটা চুমা দিছেন। সুবহানাল্লাহ করেন। বোঝেন তো না? বোঝেন না? মনোযোগ আছে? ইমাম শাফির মতো মানুষ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার মার পায়ে তেল দেয়, পাও ডলে। ও যুবক, তুমি তোমার মায়ের পায়ে কয়দিন তেল দিছ? জান্নাত চাও। পায়ে তেল দিছে, হঠাৎ করে পায়ের তলিতে একটা চুমা দিছে।
উম্মে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা কাপ দিয়ে উঠছে, লাভ দিয়ে উঠছে। এ শাফি তুই কি করলি কি রে, কি করলি তুই আমার পায়ের তলিতে কি করলি, চুমা দিলি? কয় মা আমি তোমার পায়ের তলিতে চুমা দিয়া জান্নাতের স্বাদ মিটাইলাম। সুবহানাল্লাহ কন্যা জোরে কান সুবহানাল্লাহ। এ দিয়ে কি শিখলেন? মার খেদমত করা লাগবে না মায়েরে ফালাই দিয়া শহরে যাইয়া বাসা ভাড়া করিয়া থাকবেন? মালিক আমার দয়ার রাসূল 6 বছর বয়স, ঘরে রাখো না। বিকাল বেলা ঈশা মুখ বাজার করিয়া বরের কোনায় বসে রয়েছেন। আল্লাহ রসুলের আম্মা জান আমিনা খাতুন বলে, বাবা কি হয়েছে, চুপচাপ কেন? ভালো লাগে না। আবার একদিন দেখে ওই কোণে যে বসে রয়েছে, বাবা চুপচাপ কেন, ভালো লাগে না। আবার একদিন ওই বসে চুপচাপ, বাবা কি হয়েছে? কয় মা বিকালবেলা সমস্ত বন্ধুরা খেলায়, এ আরবের মরুভূমির ভিতরে সারাদিন রৌদ্র থাকে, আসরের পরে একটু বাতাস হয়। যারা গেছেন হজে উমরায়, আসরের পরে একটু বাতাস হয়, বাতাস খাওয়ার জন্য ছেলেমেয়েরা বাহির হয়। মা আব্বা এরা অনেক সময় আসে। কয় যখন সন্ধ্যা হয় আমার বন্ধুরা তখন আব্বার গলা ধরিয়া 2 গালে চুমা দিয়া যায়। মা আমার আব্বা কই? মা আমার আব্বু তো একদিন আমার মনোযোগ আছে তো, মনোযোগ। আমার আব্বা একদিনও বলতাম না। এই মহাসবকের মার কথা মনে উঠছে, এই জন্য রসুলের মার কথা একটু মনে উঠলো, বলিয়া দিলাম। আমেনা যাইয়া তার শ্বশুরের, আমেনা খাতুন তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলে, আব্বু আপনার নাতি মোহাম্মদ এই ঘটনা। কয় বৌমা তাই যাও মদিনায় ওর বাবার কবরটা দেখাই আনো। আমার আপনার দয়ার রসুল, আমার আপনার দয়ার রসুল আর তার মা আমেনা আর তাদের একজন বান্দিকৃত দাসী ছিল উম্মে আইমান। নাম কি? উম্মে আইমান। এই বুখারী শরীফের হাদিসের ঘটনায় উম্মে আইমান এই 3 জনে মদিনায় রসুলের বাবার কবর জিয়ারত করতে রওনা দিছে। মদিনায় যাইয়া পড়ছেন। মদিনায় পৌঁছার পরে জিজ্ঞেস করছেন কোন জায়গায় কবর? মদিনায় আল্লাহ রসুলের নানা আত্মীয় স্বজনের দেশ। তারা আব্বার আত্মীয় স্বজনের দেশ, সবাই দেখাই দিল ওই কবর। আমেনা খাতুন আমার আপনাদের রসুলকে কবরের পাশে রাইখা দিয়া দূরে আয়সা দাঁড়াই রয়েছে। এই তোর আব্বার কবর। এই তোর আব্বার কবর। ইতিহাস পড়লে সহ্য করতে পারি না। কান্দে, কিছু বলে না। আব্বু তুমি ওকে যাও চললা, আমার একটা শিখ মারছে। মালিক কি অবস্থা ছিল ওই সময়? আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতা কান্দে, সব কান্দে। মোহাম্মদ মাহারা হইতেছে। মা তুমি, ও মা বাপ নাই আমার, ভাই নাই, বোন নাই, তুমি আমার মা ছিল। আমেনা বলে মনের আশা মনে রইল, পূরণ হইল না। মনের আশা মনে রইল, পূরণ হইল না। তোমার মা বানাই দিয়া গেলাম উম্মে আইমানকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনারা আমি এতিম বানাইছি কিন্তু গার্জিয়ানের ব্যবস্থা করে দিছি। আমার বন্ধু যদি বলে, আল্লাহ আপনি কেন আমার এতিম বানাইলেন? আমার বাপের কোলে চড়তে পারি নাই, বাপের আদর পাই নাই, বাপের বিস্কুট আনছে তা খাইতে পারি না। আমরা আবার মাকে নিয়ে গেলেন। ওই বন্ধু তুমি যদি বলো তাহলে তোমার এত এতিম কেন বানাইলাম? তাহার বন্ধু শুনে নাও, এতিম এই জন্য বানাইলাম তুমি কোন জীবনে কোনোদিন কোনো এতিমকে কষ্ট দেবা না, এতিমের দরদ বুঝবা। আর আমি তোমার গার্জিয়ান হয়ে গেলাম দুনিয়াতে, আখিরাতে দুনিয়াতে সব জায়গায় বড় গার্জিয়ান আমি, ছোট গার্জিয়ান উম্মে আইমান। আল্লাহু আকবার। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক তোমার যৌবনকালের হিসাব দাও,
তোমার যৌবনকালের হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও যুবক যুবতী তোমার যৌবনকালের হিসাব দাও। যৌবনকালের ইবাদতের দাম পয়গম্বরের সমান ইবাদত, পয়গম্বরের সমান ইবাদতের সমান সওয়াব। ওয়ান মালিহি, মালের হিসাব দাও, কিভাবে মাল কামাই করছো, কিভাবে, কথা কয় না, কিভাবে মাল কামাই করছো, কলমের খোসা দিয়া, কিভাবে মাল কামাই করছো, মালে ভেজাল দিয়া, কিভাবে মাল কামাই করছো, সুদ খাইয়া ঘুষ খাইয়া। তোমার এই জীবনটা তো সুদ ঘুষ খাবার জন্য দেই নাই আমি আল্লাহ। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কোন কায়দায় কিভাবে তুমি খরচ করছো। টিভি কয়টা কিনছো, ভিসিআর কয়টা কিনছো, বাদ্যযন্ত্র কয়টা কিনছো, আর কত আকাম যা আছে পড়ছো কয়টা, এই টাকা পয়সা খরচ করতে যাইয়া। বিয়ের মধ্যে করছো, মেলায় করছো, এখানে গেট, ওখানে আগ্রাম, ওখানে বাগরাম, যা করছো এর হিসাব দাও। কি আমল করছো, যা জানছো। এই 5টা প্রশ্নের উত্তর দেবেন, আমি আপনি সবাই দেব। এরপর কদম নড়াচড়া করবে। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক চুল পরিমাণ এদিক সেদিক কদম নড়াচড়া করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম মেনে নবীর তরিকার মতো চলে গুনাহ মাফ করাইয়ে খাঁটি মুসলমান হয়ে অন্ধকার কবরে যাওয়ার জন্য তৌফিক দেন। আরো জোরে বলেন, আরো জোরে আমিন। আমা আলাইনা ইল্লাল্লাহ।